গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমাদের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর বাড়ি গুছিয়ে তারপরে কিন্তু আমি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আর তারপরে এখন চলে এসেছি রান্নাবান্না করতে। আর কাকিমা ওইদিকে এখন ঘরের কাজবাজ করছে, মানে ঘরটা মুছে দিচ্ছে ঝাড় দিয়ে। আর তো আমি ভাবলাম সকাল সকাল রান্নাটা করে নিই। তো বন্ধুরা, ওদিকে কিন্তু রান্না হচ্ছে আর আমি এখন একটু ঘরে এসে শুলাম। প্রচণ্ড গরম লাগছিল রান্নাঘরে, আজকেও খুব গরম পড়েছে। তো ফ্যানের তলায় শুয়ে পড়লে সেরকম গরম লাগে না। আর আমার এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কথা বলবো তোমাদের সামনে এসে সেটাই পাচ্ছি না, সেই জন্য ভয়েস ওভারে ভিডিও করছি। তো ঘর বাড়িগুলো সকাল থেকে উঠে গুছিয়েছি, পুরো এলোমেলো হয়েছিল দুটো ঘর। আর কাকিমা তো ঘর ঝাড় দিয়ে আর মুছে দিয়ে চলে গেছে। আর বাসন তো তেমন ছিল না, কারণ দুদিন ধরে সেরকম একটা রান্না বান্না হয়নি, তো তাই জন্য বাসন ওই থালা টালা এইসবগুলোই ছিল, তো সেসবগুলো বেঁচে দিয়ে চলে গেছে। আর আমি এখন রান্না করছি, অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি। তারপরে স্নান করব। এখন শুয়ে শুয়ে আমি এখন ভিডিওটা আপলোড কমপ্লিট হয়ে গেছে, আর ওয়াইফাই লাগানোর পর থেকে তো আর কোনো সমস্যাই হচ্ছে না। এখন শুধু থাম্বনেল বানাচ্ছি, পোস্ট করে দেবো। ভাবলাম তোমাদের সামনে এসে একটু কথা বলি। জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কিনা, ফ্যান চলছে জোরে জোরে। আর আমার বর এখন বাড়ি আসবে না, ও বাড়ি আসবে সেই বিকালবেলা। জানি না কখন আসবে, তাড়াতাড়ি তো আসতে বলেছি। আজকে সপ্তমী, যেহেতু ঘুরতে বেরোবো। কালকে তো সেরকম একটা ঘুরতে বেরোয়নি, আসলে কালকে তো পার্লারে গেছিলাম। ওই পার্লারে যাওয়ার পথে যে কটা ঘুরতে পেরেছি ওই কটা, আর পুরোটা এখনও গোবরডাঙ্গা কমপ্লিট হয়নি। দেখা যাক কবে করা যায়। আজকে গোবরডাঙ্গায় যাবো নাকি দূরে কোথাও যাবো বলতে পারছি না। তবে রাতে ঠাকুর দেখার প্ল্যান আছে, কিন্তু আমার যেভাবে শরীরটা খারাপ করেছে, মানে সে আর কি বলবো। তো হ্যালো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। রান্না বান্না সব কমপ্লিট করে গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে, এক গাদা জামা কাপড় ছিল, আজ কয়েকদিন কাচা হচ্ছিল না, তো সেইগুলো সব জামা কাপড়গুলো কেচে তাই এই স্নান করে আসলাম। আর এই দেখো, স্নান টান করে আজকে একটা নতুন নাইটি, বর ফোন করেছিল ওই জন্য ফোনটা কেটে দিয়েছিলাম। তো যাই হোক, তোমাদের সঙ্গে কী বলছিলাম যেন ভুলে গেছি। তো এই যে নতুন একটা নাইটি পরেছি। এবার বাইরে জামা কাপড়গুলো মেলতে যাব, ওগুলো মেলে তাই একটু পরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করার তেমন ইচ্ছা নেই, কারণ ঠান্ডা লেগেছে তো। আর ঠান্ডা লাগলে দেখবে খাওয়া দাওয়া করতে খুব একটা ইচ্ছা হয় না। আর এখানে তো জামা কাপড়ের লাট সব ভাঁজ করে রেখে দিয়েছি, মানে ভাঁজ করে বলতে নতুন জামা কাপড় এক সাইড করে রেখেছি। আর এইদিকে তো আসা যাচ্ছে না, কারণ গান চলছে। এমনি ভালো লাগছে, কিন্তু ভিডিও করতে আসা যাচ্ছে না, শুনতে পাচ্ছ? চলো রান্না বান্না দেখাবো তোমাদের একটু পরে, আগে জামা কাপড়টা মেলে দিয়ে আসি। নতুন নাইটিটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। কেমন জামা কাপড় কেচে আগে এই প্যান্টটা মেলে দিয়ে গেছিলাম, কারণ এটা খুব ভারী তো, নিংড়াতে পারছিলাম না, জল ঝরে যাবে তাই জন্য। আর এই দেখো, এখানে এই যে জামা কাপড় রয়েছে অনেকগুলো, এগুলো আমি এখন মেলবো এখানটায়। দেখতে দেখতে ষষ্ঠীও শেষ হয়ে গেল, আজকে সপ্তমী হচ্ছে, সপ্তমীও শেষ হয়ে যাবে। আর দেখতে দেখতে কিন্তু পুজোও শেষ হয়ে যাবে। পুজো আসছে এটাই একটা আনন্দ। পুজো আসলেই কিন্তু খুব তাড়াতাড়ি পুজোটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এই বছরের পুজোটা একটু অন্যরকম, বিয়ের পর প্রথম পুজো একটু স্পেশাল। আর তাছাড়া মাঝে মাঝে কিন্তু বিয়ের আগের পুজোটাও ভীষণভাবে মিস করছি। সমস্ত বন্ধুদের সঙ্গে ঘুরতে যাওয়া, তারপর রাজ, বিট্টু, আমাদের পাড়ার পুজো, সমস্ত কিছুই মিস করছি, যেটা এবছর আর হচ্ছে না। তো যাই হোক, এবার একটু অন্যরকম নতুনত্ব কিছু, নতুন জায়গায় নতুনভাবে পুজো দেখছি, আনন্দ করছি, বেশ ভালোই লাগছে। তো যাই হোক, আমি এখন জামা কাপড়গুলো মেলে দিচ্ছি এখানে। এই জামা কাপড়গুলো কয়েকদিন জমেছিল, কাচাই হচ্ছিল না, আজকে কেচে মেলে দিলাম। তো বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করব, খিদে পেয়ে গেছে, তো তার জন্য চলে আসলাম। সব রান্নাঘর থেকে নিয়ে চলে এসেছি। তো চলো তোমাদের দেখাই কি কি রান্না করলাম আজকে। অল্প এই দেখো, আজকেও মাছ নিয়ে এসেছিলো, তো সেই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি। সব মাছ রান্না করিনি, বাকিটা কিন্তু ফ্রিজে রেখে দিয়েছি। তো এই দেখো, হালকা পাতলা করেই করেছি, বেশি মশলা তেল দিইনি। তার সাথে করেছি এই যে উচ্ছে ভাজা, আর তার সাথে করেছি এই যে গরম গরম ভাত। ঠিক আছে, তো চলো এই যে ফ্যান চালাবো, চালিয়ে ভাত বাড়বো। ভাত বেড়ে একা একাই খেতে হবে, কিছু করার নেই, কারণ বড়মশাই তো বাড়িতে নেই। তো চলো খেয়ে নিই, অনেকটা বেলা হয়ে গেছে, কষ্ট হচ্ছিলো বলে শুয়েছিলাম।
খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু শুয়ে পড়বো। দরজাটা লাগিয়ে দিই, নইলে বড্ড আওয়াজ আসছে। তো একটু থালা টালা সব রেখে এসেছি রান্নাঘরে বেসিনে। আর এখন বাজে 4টা বাজতে 5 মিনিট বাকি। আমার রান্না হয়ে গেছে 2টোর সময়, তারপরে কাচাকুচি করলাম, স্নান করতে 3টে বেজেছে। আর কেচে স্নান টান করে এসে শুয়েছিলাম 8 ঘন্টার বেশি, তারপরে খাওয়া দাওয়া করে এখন আসলাম। এখন একটু শোবো, এখন একটু ঘুমাবো। যদি রাতে ঘুরতে বেরোই তাহলে শরীরটা ভালো লাগবে। আর 5-6 দিন একটানা ঘুম হয়নি, তাড়াহুড়ো কেনাকাটা এটা ওটা, রাজ বিট্টু আসা যাওয়া, তো প্রচুর ঝামেলার মধ্যে ছিলাম। তো কষ্ট হচ্ছে, দেখেছো আমি বুকে সর্দি জমে গেছে। আর চান করবো না বুকে, আর তার মধ্যে রোদ গরমে যাওয়া। 7টা বাজতে যায়, এখনো পর্যন্ত বাড়িতে আসেনি। তো বললো ফোন করে রেডি হতে মানে রেডি হওয়া শুরু করতে। তো তাই জন্য উঠলাম, ফ্রেশ হয়ে আসলাম বাথরুম থেকে। তো চলো তোমাদের দেখাই যে কোন শাড়ি পরবো আজকে। দেখো আমার পুজোর শাড়ি, কালারটা কেমন লাগছে ফ্ল্যাশে, পার্পেল কালার, পার্পেল না সরি ল্যাভেন্ডার কালার। আর এই হচ্ছে শাড়ি, কেমন যেন লাগে কালারটা। বুঝেছো, দাঁড়াও তো ফ্ল্যাশটা অফ করি। চলো রেডি হই। এই যে মেকআপের জিনিস নিয়ে বসে আছি, আপাতত হাফ কমপ্লিট হয়েছে। দেখো তো কেমন লাগছে, একদম সফট একটা মেকআপ লুক করেছি। এখনো যদিও বা পুরোটা কমপ্লিট হয়নি, বাকি আছে এখন অনেকটাই। তো আস্তে আস্তে করি, এখনো পর্যন্ত আসলো না। 7টা 5 বাজে। তোমরা কি আমার কথা কিছু শুনতে পাচ্ছ বন্ধুরা? আদৌ বলো তো। আমি জানি না, মানে পাখার আওয়াজ ছাই ছাই করে চলছে, তার মধ্যে আবার বাইরের আওয়াজ। তো বন্ধুরা দেখো, আমরা কিন্তু ফাইনালি একদম রেডি হয়ে গেছি দুজন মিলে। এই যে আমার সাজ আর এই যে আমার বরের সাজ, দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এই শাড়িটা কিন্তু বেশ সুন্দর, আমি সাদা ব্লাউজ দিয়ে পরেছি। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে সাদা ব্লাউজ দিয়ে পরবে, সেই জন্যই কিন্তু আমি সাদা ব্লাউজ কিনেছিলাম। তো ব্লাউজটাও খুব সুন্দর, আর শাড়িটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। আর এর সঙ্গে কিন্তু স্লিভলেস ব্লাউজ পরলেও খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি আর স্লিভলেস পরিনি। আর দেখো ম্যাচিং করে এই কানেরগুলো কিনে এনেছি। আমার বরকে বলেছিলাম কানেরগুলো কিনে আনতে, তাই ও বাড়ি আসার সময় কিনে এনেছে। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলেও জানাবে, খারাপ লাগলেও জানাবে, ঠিক আছে? তো চলো আমার বরকে এবার দেখে না ওকে কেমন লাগছে। তো দেখো ও এই যে টি-শার্টটা পরে, টি-শার্ট বলছে, এটা শার্ট পরেছে আর একটা প্যান্ট পরেছে। ওর শার্টের কালারটা খুবই সুন্দর, ওকে পরে কেমন লাগছে জানাবে কিন্তু। আর ওর চুল দাড়ি কেটে কেমন লাগছে সেটাও জানাবে। চুল টুল না কাটলে না কেমন পাগল পাগল লাগে। তো যাই হোক চলো বেরিয়ে পড়েছি আমরা। এখন আমরা আছি গোবরডাঙ্গাতে। তো গোবরডাঙ্গাতে সব প্যান্ডেল কিন্তু আমরা দেখে উঠতে পারিনি। ষষ্ঠীর দিন আগের দিন অল্প একটু দেখেছিলাম, এখনও পুরোপুরি দেখা হয়ে ওঠেনি। তো রাস্তায় কিন্তু আজকে প্রচুর ভিড়, যেহেতু আজকে সপ্তমী, অষ্টমী, নবমী, এমনিতেই তো তৃতীয়া চতুর্থী থেকে ভিড় হচ্ছে। যাই হোক আজকে তুলনামূলক আরও বেশি ভিড়। তো দেখো একটা প্যান্ডেল, এখানে যাবো করেও আর গেলাম না, কারণ প্রচুর লাইন, আর লাইন দিতে একদম ভালো লাগে না। তো যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর। তো পাশ কাটিয়ে আমরা যাচ্ছি, কারণ সব জায়গায় ভীষণ লাইন। আর এবছর গোবরডাঙ্গাতে ভীষণ ভালো পুজো হচ্ছে, প্রত্যেক বছরই হয় যদিও, এবার আমার এখানে আছি তাই জন্য কিন্তু ভালো লাগছে। আর প্রত্যেক বছর তো আমরা বাড়ি থেকে গোবরডাঙ্গাতে একদিনের জন্য আসতাম, এসে ঠাকুর দেখতাম, প্যান্ডেল দেখতাম, চলে যেতাম। আর এবছর যেহেতু এখানেই আছি, খুব ভালো লাগছে, একদম বাড়ির সামনেই জমজমাট পুজো। তো আমরা মানুষজন দেখছি, প্যান্ডেল দেখছি, ঠাকুর দেখছি, সব কিছুই দেখছি। দেখতে দেখতে সামনের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছি। তো এই দেখো এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর। এটা কি প্যান্ডেল তোমরা কমেন্ট করে জানাবে কিন্তু, ঠিক আছে? দেখো এই দেখো কি লেখা আছে, বুদ্ধি থাকলে উপায় হয়। আরও অনেক কিছু লেখা ছিল। তো যাই হোক এটা তোমাদের দেখালাম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি তোমরা কি কেউ জানো? আজকে আমরা কোথায় যাচ্ছি ঠাকুর দেখতে? আমরা কিন্তু গোবরডাঙ্গা ছাড়িয়ে এখন যেতে চলেছি। তো তোমাদের পরে বলছি আমরা কোথায় যাচ্ছি। এই প্যান্ডেলটাও কিন্তু খুবই সুন্দর। আর একটা প্যান্ডেল এখানে এসে দাঁড়ালাম, এইটাও কিন্তু দারুণ। এখানে এসে আমরা একটু টুকটাক কিছু খাওয়া দাওয়া করব।
তাই এখানে দাঁড়ালাম। তো প্রথমে খাচ্ছিলাম মোমো, তারপর খেয়েছিলাম ঘুগনি, আর তারপরে ও ফুচকা খেয়েছিল। তোমরা তো সবাই জানো ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, আর আমি ফুচকা খেতে অতটাও ভালোবাসি না। জানি না কেন আমার ফুচকা খেতে একদমই ভালো লাগে না। প্রত্যেকটা মেয়েই বোধহয় ফুচকা পাগল, কিন্তু আমি একটু ব্যতিক্রম, আমার ফুচকা অতটাও ভালো লাগে না। আমরা আজকে বনগা যাচ্ছি, এখন আছি ঠাকুরনগর রেল গেটে। ওইদিকে গেটটা দেখো কি সুন্দর, এই দেখো, দেখেছো কি সুন্দর। আবার গেট লাইন, গেট পড়ে গেছে। গিটার বাজাচ্ছে, কঙ্কাল গিটার বাজাচ্ছে। সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার দেখো আমরা কিন্তু এখন বনগাঁর মধ্যে ঢুকে যাচ্ছি, মানে বনগাঁ শহরে প্রবেশ করছি। তো এবার চারিদিকে লাইট দেখতেই পাচ্ছি। আমি তো খুব এক্সাইটেড, কারণ আমি প্রথমবার বনগাঁয় আসলাম। অনেক দিন আগে থেকে আসার ইচ্ছা ছিল যে দুর্গাপুজোয় বনগাঁয় ঘুরতে আসব, কিন্তু কিছুতেই আসা হচ্ছিল না। তো ফাইনালি কিন্তু আজকে চলে আসলাম। আর এই প্যান্ডেলটা দেখো কতটা সুন্দর। এখানে শিব ঠাকুরের উপরে দেখো মনে হচ্ছে যেন গঙ্গার ধারা পড়ছে, তো ভীষণ ভালো লাগছিল। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণী
কানের দেখছিলাম, তো একটা কানের কিনেছি, তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। আর ওখান দিয়ে হেঁটে হেঁটে চলে আসছিলাম। দেখো এখানে মেহেন্দি দেখতে পেলাম। আর এই মেহেন্দিটা করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। একবার করেছিলাম, অনেকবারই করেছি ছোটোবেলার থেকে, কিন্তু একবার বারাসাত থেকে করেছিলাম। আমার কিন্তু হাত খুব জ্বলেছিল, হাত ফুলে গেছিলো। তো তারপর থেকে আমি আর কখনো করিনি, কিন্তু আজকে আবার ফাইনালি সাহস নিয়ে করলাম। জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে কিছু হবে না তো বললো যে না কিছু হবে না, তো সেই সাহস নিয়ে করলাম। তো যাই হোক, তারপরে কিছু হয়নি, কিন্তু খুব একটা ভালো না মেহেন্দিটা, কিছুক্ষণ পরে কেমন উঠে যাচ্ছিলো। তো যাই হোক, একটু শখ পূরণ করলাম, ইচ্ছা করছিল তাই জন্য। এখনও পর্যন্ত কিন্তু অনেকগুলো প্যান্ডেলে আমরা গিয়েছি, ঘুরেছি, এখনও অনেকগুলো বাকি। কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত নো এন্ট্রি রয়েছে। এখন কিন্তু 12টার অনেক বেশি বেজে গেছে তা সত্ত্বেও, কারণ অনেক মানুষের ভিড় আছে যেহেতু। তো যাই হোক, এখান থেকে একটু ভুট্টা খাবো, তাই জন্য একটু টেস্ট করে দেখছিলাম নরম কি শক্ত। তো যাই হোক, নিয়েছিলাম, তবে অতটাও নরম ছিল না যতটা আমরা বাড়ির ওই দিকে খাই গোবরডাঙ্গাতে। তো যাই হোক, দেখো এই প্যান্ডেলটা কিন্তু দারুণ ছিল, অনেক বড়। তো চলো এর ভিতরে যাই। আর ভিতরে কিন্তু ঠাকুরটাও খুবই সুন্দর। তো যাই হোক, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ সব তো আর শেয়ার করা সম্ভব না। তারপরে আমরা আবার গোবরডাঙ্গায় এখন ফিরে এসেছি, একটু পরেই ফিরে যাব। এই যে এখন মথুরা কেক খাচ্ছি, এটা খেয়ে কিন্তু চলে যাবো। চলো গোবরডাঙ্গা দেখা হচ্ছে। তো গোবরডাঙ্গাতে চলে এসেছি। তো দেখো এনাকে তোমরা কারা কারা চেনো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। আমার আরবালিয়াবাসী তোমরা কারা কারা চেনো কমেন্ট করবে কিন্তু। যাই হোক, যারা চেনো না তাদেরকে বলি, ইনি হচ্ছে আমাদের খুবই পরিচিত আমাদের গ্রামের মানুষ। তো তার সঙ্গে দেখা হয়ে গেছে, উনি খুব মজার মানুষ। বলছে বাঁশি বাজাও, এই দেখো বাঁশি বাজাচ্ছে। তো আমরা খুব মজা করছিলাম। বাড়ির সামনের প্যান্ডেল 3 দিন পরে দেখছি কি অবস্থা। দারুণ করেছে গো। চলো এখন কটা বাজে বলো তো? এখন 2:30টা বাজে। রাত 2:30, কিন্তু লোক দেখে মনে হচ্ছে প্রচুর লাইন, কিন্তু আমাদের কাছে ভিআইপি ছিল বলে আমরা চলে এসেছি। সবাই দেখছে হাত ধরে। এই যে প্যান্ডেল, জলের উপরে প্যান্ডেল, জলের পাশে দাঁড়িয়ে আছে। ওই যে ওরা ফাইনালি আমি ঘরে চলে আসলাম। ও এখনো আসেনি, ও দোকানে রয়েছে, পাশের দোকানে। আর এখানে তো প্রচুর ভিড়, এখানে এখনো পর্যন্ত পুরো জমজমাট, একদম বাড়ির সামনে পুরো একদম বিশাল জমজমাট, একাকার কাণ্ড। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, ভীষণ গরম। আর তার মধ্যে আমার এই গরমের প্যাচপ্যাচানি গরমের মধ্যে আমার ঠান্ডা লেগেছে। না একটা আইসক্রিম খেতে পাচ্ছি, না কোল্ড ড্রিঙ্কস খেতে পাচ্ছি, কিছুই খেতে পাচ্ছি না। গলাটা এত খুসখুস করছে, সে কি বলবো। তো যাই হোক, এই যে আজকের আমার স্বাদ ছিল, তো কেমন লেগেছিল অবশ্যই বলবে কমেন্টে আমাকে কেমন লাগছে। আর এই যে দেখো চুড়িয়া, এই কানেরটা আজকে কিনে এনেছে আমার বর আমার জন্য। আমি বলেছিলাম সাদা কানের কিনে আনবে, কারণ আমি এই হারটা পরেছিলাম, এই হারটা আমার আগের হার, তো এই হারটা ছিল, তো তাই জন্য ভাবলাম এই হারটা পরবো, কারণ এইসব শাড়ির সঙ্গে এই হারটা বেশ ভালোই মানাবে। তো তার জন্য ওকে বলেছিলাম সাদা কানের কিনে আনতে। তো দেখো এই কানেরটাও কিনে এনেছিল, তো এটা পরে গেছিলাম। আর আজকে মেলায় গিয়ে মানে ঘুরতে গিয়ে আর একটা কানের কিনেছি, সেটা তো বলে পরে না হয় দেখাবো, এখন ভালো লাগছে না, এখন আমি চেঞ্জ করে নিই। আর কোথাও যাবো না, ভীষণ কষ্ট হচ্ছে, প্রায় 3টে বাজতে যায়, খুব কষ্ট হচ্ছে। চলো চেঞ্জ করে নিই। আর এই যে খাটের ওপরে এই অবস্থা, এগুলো আমি গোছাবো। আর এই যে হচ্ছে আমার মেহেন্দি উঠে গেছে, এটা ওঠেনি, এটা উঠে গেছে, জানি না কেন উঠে গেছে।